কষ্ট করতাছি, কষ্ট আরো করবো, তাও একদিন সফলতা হইতে হইব। এই দুনিয়া থাকতে হলে ভাই টাকার দরকার আছে, তাই আগে টাকাই কামামো। ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জন্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা কিছুদিনের জন্য বন্ধ দিছে, তাই দেশে আসলাম। দেশে আসার পর খেতে ধান দাদার আমি বাঁধতেছি। আসলে নিজে যখন কষ্ট করি, নিজে যখন কাজ করি, তখন বোঝা যায় কষ্টটা কত বড়। এতদিন তো বাবার টাকা দিয়ে খাইছি, বাবার টাকা দিয়ে খাইলে বোঝা যায় না যে কষ্টটা আছে কি নাই। যখন একটা মানুষ নিজে কাজ করে এবং নিজের পরিশ্রমে কাজ করে, তাহলে তখন সে বুঝতে পারে যে কষ্টটা কত বড়। তাই আমি প্রত্যেকটা ছেলেকেই বলবো যে আপনারা বাবা মাকে কষ্ট দেবেন না আর চাপ দেবেন না, কারণ বাপ মা যতটুকু পায় সন্তানকে খুশি রাখতে চায়। আর একটা কথা, আমি সেরকম ধান বানতে পারি না। প্রথম দিন তো দাদা রাগ করেছিল যে বানতেই পারি না, পরে এখন দাদাই আমার সঙ্গে পারে না। ওই যে দাদা পিছে, দাদার সঙ্গে একসঙ্গে ধরছি, একটা পাই, কিন্তু এখনও দাদা পিছে, এখন আমি তাদের সামনে চলে আসছি। আসলে প্রথমে যখন একটা জিনিস না পাওয়া যায়, বারবার চেষ্টা করার পর সফলতা একদিন আসবেই। প্রথমে আমিও পাইছিলাম না যে ধান কীভাবে বাঁধে, কিন্তু এখন যে আমাকে শিখাইছে এটা, এখন সে আমার পিছে। এজন্য প্রত্যেকটা ছেলেকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ভালো থাকবেন।